হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর এই রেসিপিটা দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ এই রেসিপিটা হচ্ছে আমাদের দেশি মাছের মজার পাতলা ঝোলের রেসিপি। দেশি মাছ কীভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয় এবং গরম ভাত প্লেট ভরে খাওয়া যায়, সেই রেসিপিটাই আজকে আমি দেখিয়ে দিব। পাঁচমিশালি দেশি মাছ কিভাবে রান্না করলে খুব বেশি সুস্বাদু হয়, সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি দেখিয়ে দিব। এভাবে রান্না করলে আপনার বাসার সবাই ভীষণ রকম পছন্দ করবে। খুবই কম পরিমাণ মশলায় এবং কম সময়ে দেশি মাছ কিভাবে সুস্বাদু করে রান্না করতে হয় সেটাই দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে ফেলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পারছেন একেবারে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। চুলাতে কড়াই দিয়ে অন্ততপক্ষে 1 মিনিটের মতো গরম করে নেবেন। যখন একেবারে ধোয়া উঠে যাবে তখন কিছুটা তেল দিয়ে দিবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। তারপর কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কড়াইয়ে তেল লাগিয়ে নিলাম। এখন কড়াইতে মাছগুলো দিয়ে দিব। আমি আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছি পাঁচমিশালি দেশি মাছ। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি পাঁচমিশালি মাছই নিয়ে নিয়েছি। মাছ রান্না করার আগে অবশ্যই মাছটা ভেজে নেওয়া খুবই জরুরি বিষয়। আর দেশি মাছ ভাজতে হলে আমি যেভাবে কড়াইটা প্রিপেয়ার করে নিলাম, আপনারা অবশ্যই এইভাবেই কড়াইটা প্রিপেয়ার করে নেবেন, না হলে মাছগুলো লেগে যাবে, কারণ দেশি মাছ খুবই নরম থাকে। তো দেখুন আমার কড়াইতে কিন্তু একটুও মাছ লেগে যাচ্ছে না। আপনারা এই পদ্ধতিতে দেশি মাছ ভেজে নেবেন, তাহলে খেতেও যেমন সুস্বাদু হবে, কোনো ধরনের গন্ধ থাকবে না, আর মাছগুলো ভেঙে কোনোভাবেই নষ্ট হবে না। তো দেখুন মাছগুলো নেড়ে চেড়ে আমি 1 মিনিট 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর সাবধানে উঠিয়ে নিয়েছি। সেম কড়াইয়ের মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম, যেন 4 টেবিল চামচের মতো তেল হয়। এর মধ্যে আমি লম্বা করে কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 4টা পেঁয়াজ দিয়েছি। যেহেতু দেশি মাছ আমি পাতলা ঝোল করব, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। পাতলা ঝোলের সাথে পেঁয়াজ একটু বেশি হলে বেশ ভালো লাগে খেতে। তেলের ওপর পেঁয়াজগুলো দিয়ে আমি বেশ নরম করে ভেজে নিব, একেবারে লাল করে ভেজে নিব না। দেখতেই পারছেন হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে অন্যান্য মশলা অ্যাড করব। দেখুন এখানে আমি আরও 3টা পেঁয়াজ বেটে নিয়েছি, আর বেটে নিয়েছি জিরা। এখানে আমি 1 চা চামচের মতো জিরা দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি 3টা। যেহেতু এখানে মাছের ঝোল, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন অন্যান্য মশলার থেকে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ মশলাগুলো একটু ভেজে নিয়ে আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম, যেন মশলাটা ভালোভাবে কষাতে পারি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদটাও কয়েক গুণ বেড়ে যায়। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। মরিচের গুঁড়াটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা যখন যে কোনো রান্না করবেন পানির উপরে গুঁড়া মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসে রান্নার। তো এখন আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো, কারণ আমি মাছগুলো আগে থেকেই লবণ হলুদ দিয়ে মেখে তারপর ভেজে নিয়েছি। যেহেতু শুধু মাছ রান্না, তাই লবণটা বুঝে শুনে দিবেন। এখন মশলাটা বেশ তেল ছেড়ে দিলে আমি এখানে কাঁচামরিচ দিলাম 6-7টার মতো। কাঁচামরিচটা অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা খুব যত্ন নিয়ে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা প্রিপেয়ার সুন্দর হলে আপনার রান্নার স্বাদটাও কয়েক গুণ বেড়ে যায়। মশলাটা যদি ঠিকভাবে প্রিপেয়ার না করতে পারেন তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় না। তো দেখুন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আরও হাফ কাপ পানি অ্যাড করে দিলাম। তারপর আমি এখানে দেশি মাছগুলো কষানোর জন্য দিয়ে দিলাম। মাছগুলো ভালোভাবে কষানো হলে কোনো ধরনের গন্ধ থাকবে না এবং মশলার সব স্বাদ গন্ধ মাছের মধ্যে চলে যাবে, খেতেও বেশ ভালো লাগবে। যেহেতু দেশি মাছ, তাই আপনারা খুন্তি দিয়ে নিচ থেকে ভালোভাবে মাছটা সাবধানে নেড়ে দিবেন, যেন মাছগুলো ভেঙে না যায়, কারণ দেশি মাছ খুবই নরম হয়ে থাকে, বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। তাই নিচ থেকে খুন্তি দিয়ে সাবধানে নেড়ে দিবেন। মাছটা যখন পুরোপুরি তেল ছেড়ে দিবে তখন আমরা এখানে মাছের মধ্যে পানি অ্যাড করে দিলাম আরও 1-1.5 কাপের মতো। 1.5 কাপের মতো পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি, কারণ মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছটা ঠিক মতো কুক হওয়ার জন্য খুব বেশি পানির প্রয়োজন হবে না। যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বাড়িয়ে পানিটা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে।
তো দেখুন মাছটা ভালোভাবে ফুটে যাচ্ছে, আমি সাবধানে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর মাছটা আরও 5 মিনিট রান্না করে নিয়েছি এবং পাতলা পাতলা ঝোল আছে। এই পাতলা ঝোল দিয়ে গরম ভাত খেলে কী যে দারুণ লাগে। আপনারা এইভাবে একবার আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে